কে হেফাজত করেন। এমনি ভাবে প্রত্যেকটা গুনাহের কারণে বেঈমান অবস্থায় মৃত্যু হয়, মানে অনেক সময় হয়ে যায় যদি তওবা না করে। যেটা আমি বারবার বলি, এই চোখের গুনার কারণে যদি এর থেকে তওবা না করে, অনেক ভয় আছে যে এর কারণে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে। এরকম অনেক ঘটনা আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, ওনার নিজে প্রত্যক্ষ দর্শী উনি ঘটনা বয়ান করছেন। উনি বলেন যে আমি একসময় কানপুর থাকতাম, ইন্ডিয়ার মধ্যে একটা জায়গার নাম কি কানপুর। সেখানে একজন বৃদ্ধ লোক, নামাজি তাহাজ্জুদ গুজার বৃদ্ধ লোক ছিল। থানভী রহিমাহুল্লাহ বলেন তিনি আমার পিতার বয়স তার, এই জন্য আমি তাকে পিতার মতো শ্রদ্ধা করতাম, আর সে আমাকে ছেলের মতো স্নেহ করত। কিন্তু আল্লাহর বান্দা বিরুদ্ধ হয়ে গেছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু চোখের হেফাজত করত না। কোনো বেগানা মেয়ে দেখলেই তাদের দিকে তাকাইয়া থাকত। এবার যখন কোনো বেগানা মেয়ের দিকে কেউ তাকায়, সাথে সাথে তার দিলের কেবলা একেবারে উল্টে যায়। আমার হযরত রহমাতুল্লাহ শুনেছেন, দেখো আমাদের দিলের কেবলা হলো আরশের দিকে দিলের কেবলা, কিন্তু যখন নাকি কেউ কুদৃষ্টি করে বেগানার দিকে তাকায়, একেবারে দিল ঘুরে যায়। তখন ওই দিলের মুখ চলে যায় ওই বেগানার দিকে, পিঠ যায় আল্লাহর দিকে, আরশের দিকে। দিলের কেবলা পরিবর্তন হয়ে যায়। এখন ওই যে বৃদ্ধ লোকটা এই চোখের গোনা থেকে বাঁচত না। তার চোখ গান্দা, দিল গান্দা। এই জন্য আমার হযরত বলতেন, আরে যার চোখ অপবিত্র তার দিলও কি অপবিত্র। এখন এই বৃদ্ধ লোকটা ওই চোখের হেফাজত করত না। যে কোনো বেগানা মেয়ে থাকলে তার দিকে তাকাইত, এবং আমি তাকাইতেছি, আমার কি অবস্থা আল্লাহ জানেন কি জানেন না? আরে আমি যে তাকাইতেছি, আমার এই দৃষ্টি পবিত্র না অপবিত্র তিনি জানেন কি জানেন না? আরে জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আরে তোমার চোখের খেয়ানত তিনি জানেন, তোমার দিলের মধ্যে কি কি কল্পনা তিনি কি জানেন। এখন ওই বৃদ্ধ লোকটা এরকম তাকাইতো সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দীর্ঘদিন পর্যন্ত বান্দার জন্য তওবার দরওয়াজা খোলা রাখেন, যে তওবা করে সে ফিরে আসতে পারে। কিন্তু যখন আল্লাহ নারাজ হয়ে যান, তখন কিন্তু বান্দার জন্য তওবার দরওয়াজা কি করে দেন? বন্ধ করে দেন। যতদিন তার জন্য তওবার দরজা খোলা থাকে, ততদিন সে নিজেকে কন্ট্রোল করতে পারে, ফিরে আসার সুযোগ আছে তো। কিন্তু যখন আল্লাহ কারোর জন্য তওবার দরওয়াজা নারাজ হয়ে বন্ধ করে দেন, তখন সে নিজের কন্ট্রোল হারাই ফেলে, নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এই বৃদ্ধ লোক তাহাজ্জুদ গুজার, চোখের হেফাজত করে না, বুড়ো হয়ে গেছে, এখনো এক পাও কবরে চলে গেছে। সে একদিন এক ইহুদি মেয়ে যাইতেছে, ইহুদি মেয়ে তার দিকে তাকাইছে। আজকে আল্লাহ তার ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পড়তেন
कि या मुकल्लिबल कुलूब, हे दिल के पलटाने वाला, दिल के घुराने वाला, थब्बित कल्बी आला दीनिक, আমার দিলকে আপনার দ্বীনের উপরে জমায়ে রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমান্না বিকা অবিমা জিতা বিহি, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আর আপনি যেই দিন নিয়ে আসছেন তার উপর আমরা কি করছি? ঈমান এনেছি। হাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপরে আশঙ্কা করতেছেন, ভয় করতেছেন? ক্বালা নাম, আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমি ভয় পাইতেছি। কারণ ইন্নাল কুলুব বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, মানুষের দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ যেই দিকে চান সেই দিকে ঘুরাই দেন। এই জন্য ভয় বেশি বেশি কি দোয়া পড়তেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এটা পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম ছিলেন। 10 বছর বয়স থেকে পুরো 10 বছর খেদমত করছেন হুজুরের সঙ্গে, হুজুরের খাস খাদেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দাও, তার সন্তানের মধ্যে বরকত দাও, এবং ওয়াতিল উমরাহ, আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দাও, ও আগফির যামবা, তার গুনাহকে মাফ করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা দোয়া করছেন। আল্লাহ তার মালে বরকত দাও, তার সন্তানের মধ্যে বরকত দাও, আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দাও, এবং তার গুনাহকে মাফ করে দাও। এবং এই 4ও বরকত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমাকে মালে কি পরিমাণ বরকত দিয়েছেন, অন্য অন্য লোকের বাগানে বছরে 1বার ফল হয়, আল্লাহ আমার বাগানে বছরে 2বার ফল দেন। এবং সন্তান কি পরিমাণ দিয়েছেন, আমি আমার ঔরুজার সন্তানদের থেকে নিজ হাতে 99 জনকে দাফন করছি। আর এমনি আল্লাহ হায়াত কত বেশি দিছে, লম্বা দিছেন, যে আখির মাতা বিল বাসরা, বাসরার মধ্যে সর্বশেষ সাহাবীর যার ইন্তেকাল হয়েছেন তিনি হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি বলেন, 4র্থ দোয়ার আশায় আছি যে হুজুর বলছেন, আল্লাহ তুমি তার গুনাহকে কি করো? মাফ করে দাও। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বেশি বেশি এই দোয়া পড়তেন। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমান্না বিকা অবিমা জিতা বিহি, আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যে দিন নিয়ে এসেছেন এর উপরেও ঈমান নিয়ে এসেছি। হাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপর ভয় করতেছেন? ক্বালা নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমি ভয় পাইতেছি। কেন? ইন্নাল কুলুব বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান, আর মানুষের দিল আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেইভাবে চান তিনি সেইভাবে কি করেন? দিলকে ঘুরাইয়া দেন। এই জন্য এই দোয়া করতেন। তা বলতেছিলাম, যখন ওই যে বৃদ্ধ লোকটা, এতদিন তো সে কোনো বেগানা মেয়ের দিকে তাকাইলে নিজেকে কন্ট্রোল করতে কি পারত, আজকে বাস নিজের কন্ট্রোলের বাহিরে চলে গেছে, নিজের কন্ট্রোলের বাহিরে চলে গেছে। ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সে ভুলে গেছে আমি একজন মুসলমান, ভুলে গেছে আমি একজন নামাজি, ভুলে গেছে আমি একজন তাহাজ্জুদ গুজার, ভুলে গেছে আমি একজন বিরুদ্ধ মানুষ, সব ভুলে গেছে। এখন ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো কি মেয়ে? ইহুদি মেয়ে। কয়েকদিন এই কথা গোপন রাখছে, এখন আর নিজের কন্ট্রোলের বাহিরে চলে গেছে, এখন আর গোপন রাখতে পারে নাই। থানবী রাহিমাহুল্লাহ বলেন, ওই লোকটা আমার কাছে বলতেছে
দেখো আমি যেই মেয়েকে ভালোবাসি সে যদি খ্রিস্টান হয় তাহলে আমিও খ্রিস্টান। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। সে যদি ইহুদি হয় তা আমি কি ইহুদি? অথচ বিরুদ্ধ হয়ে গেছে, নামাজি, তাহাজ্জুদ গুজার। কিন্তু এই যে দেখেন, তা বলতেছিলাম অনেক গুনাহের কারণে শেষে মানুষ কি হয়ে যায়? ঈমান হারা হয়ে যায়। আল্লাহ, এই জন্য। আর ঈমানের অ্যাক্সিডেন্ট কয়দিনের কান্না? আরে চিরকালের কান্না। এই জন্য ঈমানের হেফাজতের ফিকির করা, ঈমানের হেফাজতের ফিকির করা। আমি বুখারী এবং মুসলিমের এক হাদিস আপনাদের সামনে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে মধুর সাথে তুলনা করছেন। কার সাথে? মধুর সাথে। কোন দিক দিয়ে? মধু যেরকম নাকি দেহের রোগের ঔষধ, ঈমান আত্মার রোগের কি ঔষধ। মধু যেরকম মিষ্টি, ঈমানও কি এরকম মিষ্টি। তবে মধুর মিষ্টি অনুভব করতে হলে তার রুচি ঠিক থাকা লাগে। যদি কেউ জন্ডিসের রোগে আক্রান্ত হয় তার কাছে মধু কিন্তু কি লাগে না, মিষ্টি লাগে না তিতা লাগে? তিতা লাগে। কেন? তার রুচি কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হলে সে মধু যে মিষ্টি, এই মিষ্টি সে তার কাছে মিষ্টি লাগে না, বরং কি তিতা লাগে। ঠিক এমনি ভাবে আরে গুনাহের আক্রান্ত যেই ব্যক্তি, তার কাছে ঈমান কি লাগে না, মজা লাগে না, তিতা লাগে। বোঝেন নাই কথা? আল্লাহ তো মধু, ঈমানকে মধুর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন। মধু যেরকম দেহের রোগের ঔষধ, ঈমান আত্মার রোগের কি ঔষধ। মধু যেরকম মিষ্টি, ঈমানও কিন্তু কি মিষ্টি, মজাদার। যদি কেউ ঈমানের মজা পেয়ে যায়, দুনিয়ার কোনো লোভ, কোনো ভয়, কোনো চাপ তাকে ঈমান থেকে সরাইতে কি পারবে না, যদি মজা পেয়ে যায়। আল্লাহ, কিন্তু যেরকম মধুর মিষ্টতা বুঝতে হলে রুচি ঠিক থাকা লাগে, তখন সে মধু মিষ্টি এটা অনুভব করতে পারে। ঠিক এরকমভাবে ঈমানের মিষ্টতা বুঝতে হলে তার ঈমানি রুচি ঠিক থাকা লাগে। শারীরিক রুচি নষ্ট হয় জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে, ঈমানি রুচি নষ্ট হয় গুনাহে আক্রান্ত হওয়ার কারণে। কথা বুঝাইতে পারিনি? বুঝছেন কথা? আল্লাহ, তো বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহু আকবার ঈমানের মজা পাওয়ার জন্য গুনাহ থেকে মুক্ত হওয়া শর্ত লাগাইছেন। সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা পেয়ে যাবে। আর মুহাদ্দিস আজিম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। বলে বর্ণিত আছে, ঈমানের মজা যেই দিলে একবার প্রবেশ করে, এই দিল থেকে ঈমান কখনো বের হয় না। ঈমানের মজা যদি একবার প্রবেশ করে, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। ঈমানের মজা যদি কোনো দিলের মধ্যে প্রবেশ করে, ওই দিল থেকে কখনো ঈমানের মজা কি হয় না, বের হয় না। যখন বের হয় না মানে মৌতের সময় তার ঈমান কি হবে না, বের হবে না। এরপরে
মুহাদ্দিস আজিম মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতেমা। এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে কিসের? ইমানি মৌতের শুভ সংবাদের ইঙ্গিত। কিসের ইঙ্গিত? ইমানি মৌতের শুভ সংবাদের কি ইঙ্গিত রয়েছে, যে ইমানের মজা পাবে সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতেমা। ইমানের মজা পাইলে সে কিন্তু ইনশাআল্লাহ ইমান নিয়ে তার মৃত্যু হবে, ইমানের সাথে মওত হবে। কারণ যেই দিলে একবার ইমানের মজা পেয়ে যায়, কোনো লোভ তাকে ইমান থেকে বিচ্যুত করতে কি পারে না, কোনো ভয় তাকে ইমান থেকে বিচ্যুত করতে কি পারে না, কোনো শাস্তি তাকে ইমান থেকে বিচ্যুত করতে কি পারে না। এক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ৮০ জন মুজাহিদ রুমের সৈন্যদের হাতে ওনারা বন্দী হয়ে গেছে। রুমের বাদশার কাছে ওনাদেরকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুমের বাদশা প্রস্তাব দিয়েছে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ইমান ছেড়ে দিয়ে, আমি রুমের অর্ধেক তোমাকে দিয়ে দিব এবং আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দেব। উনি বলে, অসম্ভব, আমি ইমান ছাড়ব। দেখে যে লোভে কাজ হয় না, তা গাছে ঝুলাইয়া তীর দিয়া একের ক্ষত বিক্ষত করছে, কোনো কাজ হয় নাই। পরে রুমের মধ্যে আটকে খানা পিনা সব বন্ধ করে দিয়া শুধু শুয়োরের গোশত আর মদ দিয়ে রাখছে যাতে এগুলো খায়। কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, খুলছে দেখে যে এক টুকরাও খায় নাই, একটু মদও পিপাসায় পান করে নাই, ওই অবস্থায় রয়েছে। পরে বাদশাহ হুকুম দিছে যে তেলের একটা ড্যাগের মধ্যে তেল গরম করে এই গরম তেলের মধ্যে একা কিছু ছেড়ে দাও। তো ড্যাগের মধ্যে তেল গরম করছে, আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাথীকে ধরে ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি থেকে গোশত পৃথক হয়ে গেছে। এখন ২ নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ড্যাগে ফেলানোর জন্য নিয়ে যাইতেছে, তখন ওনার চোখে পানি। তখন ওই লোক বাদশাকে জানাইছে তার চোখে পানি আসছে, বোধহয় দিল নরম হয়ে গেছে, এখন বোধহয় সে বললে ইমান কি করবে, ছেড়ে দিবে। বাদশা ডাকছে, ডেকে বলে, দেখো আমার এখনো সুযোগ, ওই আগের আমার যে তোমারে আমি অফার দিয়েছিলাম ওইটি এখনো বহাল, তুমি এখনো খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে রুমের অর্ধেক তোমাকে দিয়ে দিব আর আমার কন্যাকে বিবাহ দেব। তখন উনি বলছেন, তো কি তুমি মনে করছো আমি মৌতের ভয়ে কাঁদতেছি? তো কেন কাঁদতেছ? বলে, আমি মৌতের ভয়ে কাঁদতেছি না, একটা দুঃখে কাঁদতেছি। সেটা কি? যে আমি এখন আমার আল্লাহর জন্য আমার জান উৎসর্গ করব, তবে মাত্র একটা জান, তাও না খাওয়া। এখন এই একটা জান তাও না খাওয়া, এখন আমার দুঃখ এটা যে আমার প্রত্যেকটা লোমকূপের মধ্যে লোমকূপে এক একটা জান কেন হইল না, যাতে এতবার আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ হতে পারতাম। তা বলতেছিলাম, ইমানের মজা এমন মজা, একবার যদি কারো দিলে প্রবেশ করে, সে কোনো অবস্থায় ইমান ছাড়তে কিনা রাজি হয় না। এইটাই আল্লাহ মুহাদ্দিস আজিম
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইদা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। আর ঈমানের মজা যেই দিলে একবার প্রবেশ করে সেই দিল থেকে কখনো বের হয় না। এর মধ্যে আরে ঈমানি মৌতের শুভ সংবাদ রয়েছে। এই জন্য ভাইয়েরা, যদি আমি এই যে ঈমানের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচার জন্য উপায় হলো আরে ঈমানের মজা হাসিল করা। কারণ মৃত্যুর সময় কিন্তু শয়তান আমাকে বেঈমান করার জন্য আপ্রাণ কি করে, চেষ্টা করবে। আমি ঘটনা শুনেছি, আমার আপন ভাগিনা রেজাউল করিম এখন ঢাকা এমনি হাফেজ, আবার আলেম, আবার কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। ঢাকা ওই যে কোন কলেজের প্রফেসর। আজ থেকে প্রায় 15-20 বছর, হয়তো 15 বছর আগে আনুমানিক, একদিন আমার কাছে গেছে ওই ঢালকানগর যেখানে আমি থাকি আমার রুমে। এমনি আমার কাছে ছোটার সময় কিছু কিতাবাদি পড়ছে, আবার আপন ভাগিনা। এখন গেছে, যাওয়ার পরে অসুস্থ, ঘামাই গেছে, অসুস্থ হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, ঘাম শুরু হয়ে গেছে, আর বসে থাকতে পারে নাই, শুয়ে পড়ছে আর ঘামাইতেছে খুব। হঠাৎ কিছু বলতে পারতেছে না। আমি পাশে বসা, আমি তো কি করবো, হঠাৎ হয়তো 5-7 মিনিট এরকম অবস্থা। পরে 5-7 মিনিট পরে আবার আস্তে আস্তে একটু এই বেহুশির ভাবটা দূর হয়েছে এবং আস্তে আস্তে একটু সুস্থ ভাব হয়েছে এবং এখন উঠে বসছে। বসার পরে প্রথম যে প্রশ্ন করছে যে মামা, মৃত্যুর সময় শয়তান ধোকা দেয়? আমাকে হাত ধোকা দেয়। তো কিভাবে ধোকা দেয়? আমি বললাম দেখো, কিতাবে আছে শয়তান ধোকা দেয়, কিভাবে দেয় সে তো আমি বলতে পারি না। তখন সে বলতেছে যে আমি যেই অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার মনে হইতেছিল এই মুহূর্তটাই আমার দুনিয়ার শেষ মুহূর্ত, এখনই আমি মারা যাব। এই সময় আমি দেখতেছি সে বলতেছে যে আমার ভগ্নিপতি, ওর আব্বা ওর থেকে 15-20 বছর আগে মারা গেছে। দেখতেছি ও বলতেছে যে আমি দেখছি আমার আব্বা সামনে আছে ওই অবস্থা। এসে আমাকে নাম ধরে বলতেছে, হে রেজাউল, আমি একটা কথা বলতে আসলাম। বলে কি কথা? বলতেছে দেখো, আমি দুনিয়া থাকা অবস্থা, তোরা জানিস আমি মৃত্যুবরণ করছি, দুনিয়া থাকা অবস্থা আমিও শুনেছি, তোমরাও এখন শোনো কি, যে মৌতের পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, আযাব আছে, পুরস্কার আছে। এই কথা আমিও শুনেছি, তোমরাও শোনো। কিন্তু আমি তো মৃত্যু বরণ করছি, তোমরা জানো, কিন্তু আমি মৃত্যুর পরে দেখি সব মিথ্যা। নাউযু বিল্লাহি মিন যালিক, সব মিথ্যা। দেখতেছে সে তার আব্বা তাকে বলতেছে। তখন বলছে, আরে তুমি তো শয়তান, আমার ঈমান নিতে আসছো। তখন ভেগে গেছে। আল্লাহ, এই জন্য ভাই, যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার গুনাহ থেকে না বাঁচে, তখন শয়তানের ধোঁকা দেওয়া কি হয়, সহজ হয়। আর যে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তার যে সহজ। আর যে গুনাহের মধ্যে জড়িত থাকে, শয়তানের ধোঁকা দেওয়া সহজ হয়, বাঁচা কঠিন হয়। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঈমান অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কি সারা জীবনের কান্না না চিরকালের কান্না? আরে চিরকালের কান্না, যেই কান্না কেউ দেখার নাই। এই জন্য গুনাহ থেকে বাঁচলে, যেরকম দেখেন
কেউ যদি চোখের গুনাহ থেকে বাঁচে, হাদিসের মধ্যে কি আসছে, আরে মান তারা কাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যেই ছেলে, যেই মেয়ে, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই ধনী, যেই গরিব, আল্লাহ বলেন এই কুদৃষ্টি ছেড়ে দিবে আমার ভয়। এমনিতে কোনো বাধা নাই তাকাইতে, কিন্তু আমার ভয়ে আমি নিষেধ করেছি, এই চিন্তা করে হে ভাই আল্লাহকে ভয় পাওয়ার যোগ্য না? আল্লাহু আহাক্কু আন তাখশা। আরে আল্লাহ বেশি হকদার যে তুমি তাকে কি করো, ভয় করো, কারণ তিনি তো মহাশক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিশালী, কত বড় ক্ষমতাধর। এবার এই সারা পৃথিবীটা, এই সারা পৃথিবী যে গ্রহটা চতুর্দিক থেকে তো ফাঁকা, এই পুরো পৃথিবীটা এর পরিধি কত বড়, এবং ওজন করলে এখানে কত টন হবে কন্ত, সারা পৃথিবীটার ওজন করলে কোনো ক্যালকুলেটরের সংখ্যা ধরাইতে পারবে? কিন্তু আল্লাহ কোরআনে বলেন আহা আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আরে এরা দুনিয়ার লোকেরা আল্লাহর যেমন আল্লাহকে বড় মনে করা দরকার এমন বড় মনে করে না, যেমন তাজিম করা দরকার এমন তাজিম করে না। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, অথচ তিনি কি আল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কি সারা পৃথিবী কিয়ামতের দিন আল্লাহর মুঠির মধ্যে থাকবে। তার এটা কোরআন পড়তেছি, কোরআন আল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সারা পৃথিবী তার মুঠির মধ্যে। তিনি কত বড় ক্ষমতাধর। অস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আরে সমস্ত আকাশ যেরকম পাটি পেঁচাইয়া হাতে নেয় না, সমস্ত আকাশ পেঁচাইয়া আল্লাহর হাতে থাকবে। তিনি কত বড় ক্ষমতাধর। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তিনি যে আযাব দিতে পারেন এরকম আযাব দেওয়ার ক্ষমতা কারো নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তিনি যেইভাবে বাঁধবেন এরকম বাঁধার কারো ক্ষমতা নাই। কেমন বাঁধবেন? আরে শিকল দিয়ে বাঁধবেন, আরে মুখের মধ্যে দিয়ে ঢুকাবেন, পিছনের রাস্তা বের করে শিকল দিয়ে বাঁধবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহকে ভয় করা, যার মধ্যে আল্লাহর ভয় থাকে তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ, আর যার মধ্যে ভয় নাই তার জন্য গুনাহ থেকে বাঁচা কি কঠিন। আল্লাহ বলেন মান তারাকাহা মাখাফাতি, এই যে চোখের কুদৃষ্টি এমনিতে কোনো বাধা নাই, কিন্তু আমার ভয়ে যে ছেড়ে দিল, তার শক্তি আছে, সুযোগ আছে, ভিতরে মনেও চাইতেছে, কিন্তু আল্লাহর ভয়ে সে কুদৃষ্টি কি করলো, ছেড়ে দিল। আল্লাহ বলেন ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আবদালতুহু ঈমানান, আল্লাহ বলেন এই ছেড়ে দেওয়ার কারণে এর বিনিময়ে আমি তাকে এমন একটা ঈমান দান করব যে ঈমানের মজা সে অন্তরে পেয়ে যাবে। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আরে সে এমন একটা ঈমান তাকে দান করব ঈমানের মজা সে কি পেয়ে যাবে। আর আগে শুনছি ঈমানের মজা একবার যেই দিলে প্রবেশ করে সেখান থেকে কি হয় না, বের হয় না। অর্থাৎ এই লোকটার এর মধ্যে ঈমানি মওতের কি আছে, শুভ সংবাদ আছে। আজকে আমরা গুনাহ থেকে বাঁচার ইহতেমাম করি না। আমি দুইটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা গুনাহ হাদিস। আরে আল মাসি, আল মাসিয়াতু বারিদুল কুফর, প্রত্যেকটা গুনাহ আস্তে আস্তে মানুষকে কিসের দিকে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়। এই জন্য যে গুনাহগার অবস্থায়
গুনাহের মধ্যে জীবনযাপন কাট করে, আল্লাহ না করুক, হতে পারে মৃত্যুর সময় কি হইতে পারে, শয়তান তাকে বেঈমান করে ফেলতে পারে। এই হাদিসের মধ্যে আসছে, এক লোক এরকম ভাবে আমল করতে করতে বাহ্যিকভাবে জান্নাতের এত নিকটে চলে গেছে যে আধ হাত বাকি আছে, তখন এমন এক কাজ করে যে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আমি আগে ঘটনা শুনেছি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ঘটনা বয়ান করছেন। উনি একসময় মদিনা মুনাব্বারায় ছিলেন, 13 বছর কাটাইছেন, এই জন্য ওনাকে মাদানী বলা হয়। উনি বলেন যে আমি যখন মদিনা মুনাব্বারায়, তখন এক লোক দেখি মসজিদে নববীর মধ্যে খুব কাঁদতেছে আর বলতেছে, আয় আল্লাহ, আপনি আমাকে ঈমান হারা করেন না, আল্লাহ আমাকে ঈমানি মউত নসিব করেন। এই বলতেছে আর কাঁদতেছে, অস্বাভাবিক কান্না। পরে দোয়ার পর উনি জিজ্ঞাসা করছে, কি ভাই, কি হয়েছে, আপনি এরকম কাঁদতেছেন? যে ঘটনা ঘটছে। বলে কি? বলে আমার ভাই এই মসজিদে নববীর দীর্ঘদিন মুয়াজ্জিন ছিল, কিছুদিন আগে সে মারা গেছে। মৃত্যুর আগ মুহূর্তে আমাদের কাছে বলছে যে আমার কাছে কোরআনের কারিম, কোরআনটা আমার হাতে দাও। আমরা মনে করছি মৃত্যুর সময় কোরআনটা চাইছে, এখন আমরা তার হাতে দিছি। হাতে নিয়ে বলতেছে, এই কোরআনের এক আয়াতকেও আমি বিশ্বাস করি না। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ মসজিদে নববীতে দীর্ঘদিন কি করছে? আজান দিছে। এই বলে কোরআনকে ছুঁড়ে ফেলে দিছে। ঈমান আসনা চলে গেছে। এই অবস্থায় ভাই মারা গেছে। এই জন্য আমি এখন ভীতু, না জানি আমি ঈমান নিয়ে মরতে পারি কিনা। এই জন্য দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাকে ঈমান হারা করেন না, আল্লাহ ঈমানি মউত আমাকে দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানি মউত নসিব করেন। পরে বলতেছে, আমি এই ভাই মরার পরে থেকেই কান্না শুরু করছি। এর মধ্যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার মসজিদে আপনার পাশে দাঁড়াইয়া দীর্ঘদিন আজান দিল, আর এই অবস্থায় মৃত্যু হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিছেন, আহা, কি তোমার ভাই আজান তো দিত কিন্তু চোখের হেফাজত করত না, যার কারণে তার চোখ গান্দা ছিল, দেলও কি ছিল? গান্দা ছিল। এর থেকে তওবা করে নাই, এর মতো অবস্থা আজরাইল চলে আসছে। এই জন্য মৃত্যুর সময় জবান দ্বারা ওই গান দেখে কি হয়েছে? বের হয়েছে। এবার মনে রাখেন, আহা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের থেকে একজন রসুল, বড় রসুল এসেছেন, যার 3টা গুণ। 1 নম্বর গুণ, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া, তোমাদের ধ্বংস হওয়া, তোমাদের বরবাদ হওয়া যার কাছে বড় কষ্টদায়ক। আমরা ধ্বংস হয়ে যাই, এটা তার কাছে কি লাগে? কষ্ট লাগে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের ধ্বংস হওয়া, তোমাদের বরবাদ হওয়া তার কাছে বড় কষ্টদায়ক। বলে ধ্বংস হওয়াটা কি? এই আয়াতে তাফসীরে লেখে মুফাসসিরিনে কিরাম, ইসমুকুম ওয়া ইসয়ানুকুম, আরে তোমাদের গুনাহে জড়িত হওয়া, এইটাই বড় ধ্বংস। কারণ গুনাহের কারণে যেই ক্ষতি হয়, নিজের উপরে যেই জুলুম হয়, দুনিয়াতে এমন জুলুম কেউ কার উপর করার ক্ষমতা কি রাখে না। আমি গুনাহ করে নিজের উপরে যেই পরিমাণ জুলুম করি, এত বড় জুলুম দুনিয়ার কেউ আমার উপর করার ক্ষমতা কি রাখে না। দুনিয়ার লোকে জুলুম করলে সে জালেম হয়, আমি মজলুম হই, অন্যের জুলুমের কারণে আমি জাহান্নামী হব না, কিন্তু আমার গুনাহে আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে।
তাজিজুন আলাইহি মা আনিতুম, আরে তোমাদের ধ্বংস হওয়া, তোমাদের বরবাদ হওয়া, অর্থাৎ তোমাদের গুনাহগার হওয়া তার জন্য তার কাছে বড় কষ্টদায়ক। এই জন্য মনে রাখবেন, যারা গুনাহ করতেছি তারা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেছি। কিভাবে? আরে রেওয়ায়াতের মধ্যে এসেছে, আমার আপনার প্রত্যেকের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সপ্তাহে 2 বার ফেরেশতারা পেশ করে। একেবারে বলে বাংলাদেশের বোয়ালমারির অমুক জায়গার অমুকের ছেলে অমুকের আমল, সে যদি যত ভালো কাজ করে তাও পেশ করে, যদি সে মদ খায় তাও পেশ করে, জেনা করলে সেটাও পেশ করে, সুদ খাইলে তাও পেশ করে, ঘুষ খাইলে তাও পেশ করে, কুদৃষ্টি করলে তাও পেশ করে, গীবত করলে তাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে। প্রতি সপ্তাহে 2 দিন, এক রিওয়ায়াত আছে প্রত্যেক দিন একবার আমল পেশ করা হয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমল দেখেন যে আমি কি কি গুনাহ করেছি সেটা দেখেন, তখন তিনি কি পান? তাই জন্য আমি বলি, যারা গুনাহের মধ্যে ডুবে আছি তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেহ মুক্তি পাবে না। আরে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেছি যে গুনাহের মধ্যে জড়িত আছে। আল্লাহ, এই জন্য ভাই, যদি আমি ওই যে লোকটা সে কুদৃষ্টি করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তো আমল পেশ করা হয়তো, এই জন্য বললেন দেখো কি সে আজান তো দিত কিন্তু চোখের হেফাজত করত না, যার কারণে তার চোখও গান্দা ছিল, দিল কি গান্দা ছিল, এর থেকে তওবা করে সে পবিত্র হয় নাই, এমন অবস্থা আজরাইল চলে আসছে। এই জন্য মৃত্যুর সময় জবান দ্বারা তার এই নাপাক কথা, গান্দেগি জবান দ্বারা বের হয়েছে। এই জন্য ভাই, আমি যদি আল্লাহু আকবার ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই, তার ইমানের মজা যাতে হাসিল হয় সেইটার পিছনে মেহনত করা। যদি এইটা একবার ইমানের মজা পেয়ে যায়, আল্লাহ আমাকে আপনাদের সকলকে ইমানের মজা দান করেন, তাহলে এই মজা আর ইমান দিল থেকে কখনো কি হবে না, বের হবে না। এর মধ্যে ইমানই মৌতের শুভ সংবাদ, যে কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আরে যাদের মধ্যে, যেই ছেলের মধ্যে, যেই মেয়ের মধ্যে, যেই পুরুষের মধ্যে, যেই মহিলার মধ্যে এরকম 3টা গুণ থাকবে, সে ঈমানের মজা পেয়ে যাবে। 1 নম্বর গুণ, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর গুণ, যে তার কাছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রসুল বাদে সব কিছু থেকে সবচাইতে বেশি প্রিয় হবে। যার কাছে আল্লাহ এবং তার রসুল সবচাইতে বেশি কি প্রিয় হবে, সে ইমানের মজা পাবে। ভাই, রসুল আল্লাহর মহব্বত, আমি আয়াত পড়ছি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। আর এই আয়াতের মধ্যে হাদিসে বলা হইল, আরে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং রসুল বাদে সব কিছু থেকে সবচেয়ে বেশি কি হবে, প্রিয় হবে। আল্লাহর হকও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে, হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হক। একটা হলো আজমত, তাকে ভক্তি শ্রদ্ধা করা। 2 নম্বর মহব্বত, তাকে ভালোবাসা। 3 নম্বর ইতাআত, আরে তার অনুসরণ করা। মহব্বত থাকলে সে অনুসরণ না করে পারে? ফাইনাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতিউ, যে যাকে মহব্বত করে সে অবশ্যই তার কি করে, অনুসরণ করবে। যে নাকি এই অনুসরণ করা শুধু
ভক্তি শ্রদ্ধা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক, তাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সম্মান করা। দ্বিতীয়, তাকে মহাব্বত করা, এটাও তার একটা হক। তৃতীয়, তার ইতাআত করা, তাকে তিনি যেই কথা যেটা করতে বলছেন সেটা করা, যেটা ছাড়তে বলছেন সেটা কি ছাড়া, এইটা হলো ইতাআত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা প্রবেশ কি করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কে আবার অস্বীকার করলো? আল্লাহর হাবিব বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, ইতাআত করবে, সে জান্নাতে কি প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সেই অস্বীকার করলো। এই জন্য 1 নম্বর গুণ যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচাইতে বেশি কি হবে, প্রিয় হবে। এটা কথা বলতে গেলে লম্বা হবে। 2 নম্বর গুণ, ওমান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ, যে কোনো বান্দাকে মহব্বত করবে তবে কার জন্য? এই 3 নম্বর গুণ। কারণ যার নাকি আল্লাহ এবং রসুলের সাথে মহব্বত হয়ে যায়, তখন আল্লাহ এবং রসুলের সঙ্গে যাদের সম্পর্ক তার সাথেও তার কি হয়, মহব্বত হয়ে যায়। এবং আল্লাহ এবং রসুলের যেটা পছন্দ সেটা তার পছন্দ হয়, এবং যেটা তাদের অপছন্দ সেই তার কাছে কি হয়, অপছন্দ হয়। ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কোনো বান্দাকে ভালোবাসবে তবে কার জন্য? আল্লাহর জন্য। আর 3 নম্বর গুণ, ওমাই ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু, যে কুফরের দিকে ফিরে যাওয়াকে, আল্লাহু আকবার, কুফর থেকে তাকে নাজাত দেওয়ার পরে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবে যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে কি করে, অপছন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা গুণ যে আল্লাহ এবং তার রসুল তার কাছে সবচেয়ে মাহবুব হবে। 2 নম্বর, সে আল্লাহর বান্দাকে আল্লাহর জন্যই মহব্বত করবে। আর 3 নম্বর, তার কাছে কুফরের দিকে ফিরে যাওয়া এমন অপছন্দ হবে যেরকম জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া কি তার কাছে অপছন্দনীয়। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলেন, সে ঈমানের মজা পেয়ে যাবে। আর যে ঈমানের মজা পেয়ে গেল, তার অবস্থা কি হবে? ইস্তেজাজুত তাআত, সব নেকামল তার কাছে মজাদার হয়ে যাবে। ওয়াইসারুহা আলা জামিই শাহাওয়াতুল মুস্তালাজ্জাত, এই নেক আমলগুলো তার কাছে সমস্ত মনচাহি জিনিস, মজাদার জিনিস থেকে সে প্রাধান্য দিবে। 3 নম্বর, তাহাম্মুলুল মাশাক ফি মারদাতিল্লাহ ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য সব ধরনের কষ্ট বরদাস্ত করবে। 4 নম্বর, অতাজাররুল মারারাত ফিল মুসিবাত, মুসিবতের মধ্যে সব তিক্ত ঘুট সে পান করবে। 5 নম্বর, অর রেজা বিল কাযা ফি জামিউল হালাত, সর্ব হালাতে সে আল্লাহর ফয়সালা কি থাকবে, রাজি থাকবে। হে ভাই, এই ইমানের হালাওয়াত মজা অর্জন করতে রাজি আছি? তাহলে প্রথম কাজ গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়লে রুচি, আমার ইমানি রুচি ঠিক হইলে তখন ইমানের মজা আমি কি পাবো। কিন্তু গুনাহের রোগ জীবাণু যতদিন থাকবে এর মজা আমি কি পাবো না। মজা না পাওয়া মানে আমি এখনো খাতরার মধ্যে রয়ে গেছি। আল্লাহ না করেন যেরকমভাবে শয়তান আমাকে ধোঁকা দিয়া বেঈমানও করে ফেলতে কি পারে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে ঈমানের মজা দান করেন, এবং সকলকে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا